চট্টগ্রামে বেস্ট তেহরি কোথায় পাওয়া যায় বলেন তো দেখি। সেদিন আমি গিয়েছিলাম সরিষাবাড়িতে, কারণ সরিষাবাড়ি নতুন করে আবার শুরু করেছে। আগের আউটলেটটা যেহেতু একটু ছোট ছিল, কনজাস্টেড ছিল, এবারের আউটলেটটা কিন্তু অনেক বড়। এখানে অনেক বড় বলতে আগের চেয়ে বড়, স্পেশিয়াস অনেক, অ্যান্ড অনেক মানুষ একসাথে ভালোভাবেই বসতে পারবে। সবার আগে ওদের ফেমাস এই তেহরিটা নিয়ে নিই, কারণ সরিষাবাড়ির এই তেহরিটা একদম সরিষার ফ্লেভারে ভরপুর। ছোট ছোট আলু এবং ছোট ছোট গরু মাংস থাকে, যেটা একজনের জন্য আই থিঙ্ক সাফিসিয়েন্ট। ওনাদের একটা সাইজেরই তেহেরি আছে, সেটা হচ্ছে যে এইটা, যেটা একজনের জন্য। সরিষাবাড়িতে আপনারা বেসিক 3টে আইটেম পেয়ে যাবেন। তার মধ্যে হচ্ছে শাহী মোরগ পোলাও, যেখানে আপনারা একটা সিদ্ধ ডিম, একটা কোয়ার্টার রোস্ট এবং পোলাও পেয়ে যাবেন। ওনাদের মোরগ পোলাওটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে, ঝোলের সাথে মাখিয়ে খেতে মোটামুটি মজা। অ্যান্ড আপনারা সালাদও পেয়ে যাবেন। সালাদের সাথে কিন্তু এসব বিরিয়ানি এবং পোলাও রোস্ট আইটেমসগুলো কিন্তু অনেক ভালো লাগে। আপনারা যদি আলাদা রোস্ট নিতে চান, ওইটাও কিন্তু আপনারা কোয়ার্টার হিসেবে নিতে পারবেন। দেন ওদের এই ফেমাস আইটেম বিফ খিচুড়ি, এই মাখা মাখা বিফ খিচুড়িটা কিন্তু সামনে বর্ষাকালে অনেক বেশি মজা লাগবে। আমরা সবাই কিন্তু বৃষ্টির সময় এই খিচুড়িটাই বেশি খেতে পছন্দ করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিফের পরিমাণ কিন্তু খুব সাফিসিয়েন্ট অ্যামাউন্টেরই দিয়েছে। অ্যান্ড প্রত্যেকটা বিরিয়ানি, খিচুড়ি, পোলাওর সাথে কিন্তু ওদের এই বোরহানি এবং লাবানটা বেশ ভালো যাচ্ছিল। আপনাদের কাছে আমি একটা জিনিসই সাজেস্ট করবো, সেটা হচ্ছে আপনারা যদি সেম টু সেম না পান, প্লিজ সাথে সাথে রেস্টুরেন্টকে বলবেন, ওরা কিন্তু আপনাদেরকে রিপ্লেসমেন্ট বা কোনো ধরনের কোনো সমস্যা হলে ওরা এটা সলভ করে দিবে। আমাকে পরে গিয়ে কমেন্টে এসে বলার চেয়ে ইনস্ট্যান্ট কমপ্লেন করাটাই ভালো। শুধু এই রেস্টুরেন্ট না, আমি প্রত্যেকটা রেস্টুরেন্টের ক্ষেত্রেই সেমটাই আপনাদেরকে সাজেস্ট করব। আপনাদের সুবিধার্থে আমি লোকেশনটা বলে দিচ্ছি। লোকেশনটা ঠিক আগের জায়গায় আছে, তা হলো কাজী ডেয়ারি, রেডিসনের ঠিক অপোজিটে আপনারা পেয়ে যাবেন সরিষাবাড়ি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।